সারা বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের কাছে আলোচনার নাম চীনের হাংজু ভিত্তিক একটি এআই স্টার্টআপ ডিপসিক। এটি ডিপসিক R1 মডেল নামে পরিচিত। বিশেষ কিছু উদ্ভাবনী প্রযুক্তি সুবিধা থাকায় চীনের তৈরি এআই মডেলটি মানুষের কাছে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। চীনা কোম্পানি ডিপসিকের তৈরির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত চ্যাটবট যুক্তরাষ্ট্রের বাজারে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই অ্যাপল স্টোরের সবচেয়ে বেশিবার ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকায় সবার উপরে উঠে এসেছে। আসসালামু আলাইকুম, আজ আমরা জানব চীনা ভিত্তিক এআই ডিপসিক সম্পর্কে। ডিপসিক অ্যাপের হঠাৎই জনপ্রিয় হয়ে ওঠা এবং মার্কিন এআই কোম্পানিগুলোর সাথে ডিপসিকের খরচের পার্থক্য প্রযুক্তি বাজারে বড় ধরনের পরিবর্তন এনেছে। সিলিকন ভ্যালির উদ্যোক্তা মার্ক অ্যান্ড্রিসেন ডিপসিককে এআই দুনিয়ার অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে চিহ্নিত করেছেন। ডিপসিকের মূল প্রতিষ্ঠানটি বলছে তাদের নতুন এআই মডেল বাজারের শীর্ষ। এই মডেল যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যাটজিপিটির সমকক্ষ, তবে চ্যাটজিপিটির তুলনায় তাদের এআই মডেল তৈরিতে খরচ হয়েছে বহুগুণ কম। অ্যাপ তৈরির গবেষণা দল বলছে এই অ্যাপটিতে তৈরি করতে তাদের $60 লাখ লেগেছে, যা যুক্তরাষ্ট্রভিত্তিক এআই কোম্পানিগুলোর খরচ করা $100 কোটি তুলনায় রীতিমতো নগণ্য। ডিপসিক একটি চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি, যার প্রতিষ্ঠা হয়েছিল দক্ষিণ পূর্ব চীনের হাংজুতে। কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল 2023 সালের জুলাইয়ে, তবে তাদের জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয় এবছরের 10 জানুয়ারি। লিয়াং ওয়েংফেং ডিপসিকের সহ-প্রতিষ্ঠাতা, যিনি নিজের প্রতিষ্ঠিত একটি হেজ ফান্ডের অর্থ ব্যবহার করে ডিপসিক তৈরি করেন। 40 বছর বয়সী তথ্য প্রযুক্তি বিষয়ে গ্র্যাজুয়েট লিয়াং ওয়েংফেং মার্কিন প্রতিষ্ঠান এনভিডিয়ায় বিপুল সংখ্যক A100 চিপ জমা করেছিলেন বলে ধারণা করা হয়। এ ধরনের চিপ বর্তমানে চীনে রপ্তানি বন্ধ রয়েছে। বিশেষজ্ঞদের মতে তার সংগ্রহে থাকা আনুমানিক 50,000 চিপই তাকে ডিপসিক প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে। এই ধরনের চিপের সাথে অপেক্ষাকৃত কম দামি চিপ সংযুক্ত করে, যেগুলো এখনও চীনে রপ্তানি করা হয়, তিনি ডিপসিক তৈরি করেছেন বলে ধারণা করা হচ্ছে। অ্যাপেলের অ্যাপ স্টোর ও ডিপসিক ওয়েবসাইটের ডিপসিক এআই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে। ফ্রি এই অ্যাপটি খুব অল্প সময়ের মধ্যেই অ্যাপল স্টোরে ডাউনলোড হওয়া শীর্ষ অ্যাপে পরিণত হয়েছে। তবে কিছু মানুষ এমনও রিপোর্ট করছেন যে তাদের এই অ্যাপে সাইন আপ করতে ঝামেলা পোহাতে হচ্ছে। যুক্তরাষ্ট্রে অ্যাপেলের অ্যাপ স্টোরে সর্বোচ্চ রেটিংয়ের ফ্রি অ্যাপ হিসেবেও এটি নথিবদ্ধ হয়েছে। ডিপসিক জনপ্রিয় হয়েছে এর শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট টুলের জন্য। এটির কার্যক্রম চ্যাটজিপিটির মতোই। অ্যাপ স্টোরে দেওয়া বর্ণনা অনুযায়ী এটি তৈরি করা হয়েছে আপনার কর্মদক্ষতা বাড়াতে এবং আপনার প্রশ্নের উত্তর দিতে। অ্যাপের রেটিং দেওয়ার সময় ব্যবহারকারীরা মন্তব্য করেছেন যে অ্যাপটি আপনার লেখাকে আরও ভাবগম্ভীর করে তোলে। তবে কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে চ্যাটবটটি অপারগতা প্রকাশ করতে পারে। যেমন এই অ্যাপটিকে যখন বিবিসি জিজ্ঞাসা করে যে 1989 সালের 4 জুন তিয়ানএমেন স্কোয়ারে কী হয়েছিল, তখন ডিপসিক উত্তর দেয় যে আমি দুঃখিত, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি একজন এআই অ্যাসিস্ট্যান্ট এবং আমাকে এমন উত্তর দেওয়ার জন্য তৈরি করা হয়েছে যা সহায়ক এবং ক্ষতিকর নয়। অর্থাৎ চীনা প্রতিষ্ঠানের মালিকানাধীন অ্যাপ হওয়ায় চীন যেসব বিষয়ে রাজনৈতিকভাবে সংবেদনশীল মনে করে, সেসব বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এই চ্যাটবট শতভাগ সঠিক নাও হতে পারে। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক এআই অ্যাপগুলো তৈরিতে যে খরচ হয়েছে তার চেয়ে অনেক কম খরচ হয়েছে ডিপসিক তৈরিতে। মার্কিন অ্যাপগুলোর তুলনায় $কয়েকশো কোটি কম খরচ হয়েছে ডিপসিক তৈরি করতে। আর খরচের এই তারতম্যের কারণে এআই এর বাজারে যুক্তরাষ্ট্রের আধিপত্যের টিকে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ডিপসিক অ্যাপ তৈরিতে কম খরচ হওয়ার বিষয়টি 27 জানুয়ারির পুঁজিবাজার হিসেব একদম বদলে দিয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে চিপ তৈরিকারক প্রতিষ্ঠান ও ডেটা সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলো শেয়ারের অঙ্কে বড় পরিবর্তন এসেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এনভিডিয়া, যারা এআই পরিচালনার জন্য শক্তিশালী চিপ তৈরি করে থাকে। সোমবার তাদের বাজার মূল্য কমেছে $60,000 কোটি, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনের হিসেবে কোনো একটি কোম্পানির জন্য সর্বোচ্চ। বাজারে মূলধনের বিবেচনায় বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান এতদিন এনভিডিয়া থাকলেও সোমবার তাদের বাজার মূল্য $3.5 ট্রিলিয়ন থেকে $2.9 ট্রিলিয়ন নেমে আসলে তারা মাইক্রোসফট ও অ্যাপলের পর তৃতীয় স্থানে নেমে আসে। ডিপসিক তাদের এআই এর জন্য এনভিডিয়ার তুলনায় অনেক কম দামি ও কম জটিল প্রযুক্তি ব্যবহার করেছে।
ডিপসিকের সাম্প্রতিক সাফল্য বিশ্বের শীর্ষ এআই চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে নতুন এক বাস্তবতার সামনে ফেলেছে। এতদিন একটা সাধারণ ধারণা ছিল যে এআইকে উন্নত করার জন্য বড় বাজেট এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে চিপ অবশ্য প্রয়োজনীয়। তবে ডিপসিকের সাম্প্রতিক সাফল্য এই ধারণাকে এবং ভবিষ্যতে এআই এর বাজারকে বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে। ডিপসিক এআই সব কম্পিউটারে ব্যবহার করা যাবে না। উইন্ডোজ 10 এর পরবর্তী সংস্করণ, ম্যাক ওএস 10.15 বা তার পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে ডিপসিক এআই সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টল করা যাবে। সফটওয়্যার ইনস্টলের পাশাপাশি চাইলে ডিপসিকের এআই সুবিধা অনলাইন থেকেও সরাসরি ব্যবহার করা যাবে। এর জন্য এর লিঙ্কে প্রবেশ করে ইমেল বা মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। চাইলে গুগল অ্যাকাউন্টের মাধ্যমেও নিবন্ধন করা যাবে। নিবন্ধনের পর সরাসরি চ্যাটবট ব্যবহার শুরু করা যাবে। স্মার্টফোনে ডিপসিক অ্যাপ ব্যবহারের জন্য অ্যাপল স্টোর বা গুগল প্লে স্টোরে গিয়ে ডিপসিক লিখে সার্চ করে অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করে ডিপসিক অ্যাপ ব্যবহার করতে হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। এরকম আরও ইনফরমেটিভ তথ্য পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।